আজকে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এসএসসি এইচএসসি বা সমমানের রেজাল্ট কীভাবে বের করা যায়। প্রথমেই আমরা যাব গুগল ক্রোম, চলে গেলাম গুগল ক্রোমে তোমার সার্চ বারে ক্লিক করলাম। এখানে এখন লিখব www.webbase ওয়েব-বেসড রেজাল্ট। আমি যেহেতু আগে এখানে বের করছি তাই এখানে আমার দেখাচ্ছে, আর আপনাদের দেখাবেন। আপনি লিখবেন webresult.gov.bd। এখানে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এ ধরনের একটা দেখাবে সেট 51। এখানে যেহেতু সেট আমি এখানে করলাম, এখন দেখাচ্ছে এখানে বলতেছে যে পার্পেল কালারটা আমি ওকে করলাম। পার্পেল কালার অর্থাৎ এই কালারটা কোথায় আছে সেই কালারটার সঙ্গে আমি ম্যাচ করে দেখি কোন জায়গায়। হচ্ছে না, তাহলে আর একবার দেখি অন্যটা দেখিয়েছে 20-18, তাহলে কোথায় 2, এই 2 আমার এখানে 2 এতে দিলাম। এখন আমার সেই কাঙ্ক্ষিত পেজ চলে আসছে। এখান থেকে আমরা এখন রেজাল্ট বের করব। প্রথমে লেখা আছে নেম অফ বোর্ড, অর্থাৎ যার যে বোর্ড আমরা সে বোর্ডেই যাব। সাপোজ আমরা দিনাজপুর রেজাল্ট বের করতেছি, দিনাজপুর রেজাল্টে গেলাম। তারপর আছে নেম অফ এক্সামিনেশন, অর্থাৎ তুমি কোন পরীক্ষার রেজাল্ট চাচ্ছ। এখানে দেওয়া আছে 1, 2, 3, 4 ধরনের। জিএসসির এখানে রেজাল্ট পাওয়া যাবে, এসএসসি সমমানের রেজাল্ট এখানে পাওয়া যাবে, এইচএসসি রেজাল্টও পাওয়া যাবে, এবং বিআইডিএস ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের রেজাল্টও এখানে পাওয়া যাবে। তা আমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তাই এসএসসি অ্যান্ড ইকুইভ্যালেন্ট এটাতে আমরা দিলাম। দেওয়ার পর বলতেছে এখানে ইয়ার অফ এক্সামিনেশন, অর্থাৎ কোন সালের রেজাল্ট। আমি ক্লিক করলাম, যেহেতু আমাদের এই 26 সালের রেজাল্ট 26, কিন্তু হ্যাঁ যদি বিগত কোনো বছরের রেজাল্ট বের করা প্রয়োজন হয় এখান থেকে বের করা যাবে। তাই আমি 26 সালে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে রেজাল্ট টাইপ। হ্যাঁ, এখানে একটা দিয়ে বলি, রেজাল্ট কী ধরনের চাচ্ছ, পুরা সেন্টারের, পুরা প্রতিষ্ঠানের, না শুধু শিক্ষার্থীর একক। এখানে টাইপের ওপর সিলেক্ট করতে হবে। এখানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ এককভাবে পাওয়া যাবে, ইনস্টিটিউশন রেজাল্ট মানে প্রতিষ্ঠানের রেজাল্ট পাওয়া যাবে, সেন্টার রেজাল্ট অর্থাৎ একটা সেন্টারের মধ্যে যত ছাত্র তার রেজাল্ট পাওয়া যাবে, ডিস্ট্রিক্ট রেজাল্ট, তারপর হচ্ছে ইনস্টিটিউশন অ্যানালাইসিস রেজাল্টের গবেষণা, এবং বোর্ড অ্যানালাইসিসের গবেষণা এখানে পাওয়া যাবে। তা আমি তোমাদের প্রয়োজনীয় দুটা দেখাবো, একটা হলো ইন্ডিভিজুয়াল রেজাল্ট আর একটা ইনস্টিটিউট রেজাল্ট। প্রথমে তোমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্টটা দেখাই। ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিলাম। এখানে দেওয়ার পর ইন্ডিভিজুয়াল রেজাল্টের পরে এখানে এই রেজাল্টটা বের করার আগে অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড বা প্রশ্নপত্রটি সামনে রাখবে, কারণ ওখান থেকে তোমার প্রয়োজন হবে রোল নাম্বার। পরীক্ষার্থীর রোল নাম্বারটা টাইপ করো, তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করো। করার পর এখানে তোমার টাইপ করতে হবে, এখানে ক্যাপচা বলতেছি আমরা, এই ক্যাপচা হলো 5095। যদি কারো এটা ধরতে সমস্যা হয় তাহলে আবার এই জায়গায় ক্লিক করলে আবার পুনরায় আর একটা দেখাবে। এইভাবেই ক্লিক করবে এবং টাইপ করার পরে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করলেই এখানে কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। এখন আমরা আসি এখন প্রতিষ্ঠান ওয়াইজ রেজাল্ট কীভাবে হবে। এখন প্রতিষ্ঠান ওয়াইজ রেজাল্ট বের করার জন্য এখানে রেজাল্ট টাইপ অফ রেজাল্ট এখানে আসি, এখানে ইনস্টিটিউটে যাই। ইনস্টিটিউটে গেলেই এখানে চলে আসলো, এখানে ইনস্টিটিউটে ইআইএন নাম্বার একটা আছে। ইআইএন নাম্বার এখানে তোমার যে কলেজে পড়াশোনা করো তার ওখানে তোমার জানার কথা, যদি জানা না থাকে জেনে নিবে, কিংবা অনলাইনে সার্চ করে ইএন নাম্বার পাওয়া যায়। সেই ইএন নাম্বারটা বসাই দেবে। বসাই দেওয়ার পর তারপরে এখানে একই ক্যাপচা দিয়ে ধরতে সমস্যা হয় তাহলে এই যে এখানে কুইক টু লোড অ্যানাদার ইমেজ ক্লিক করলে আর একটা ওপর চলে আসবে। আসার পর তারপরে এখানে মনে করে এখানে দেখা যাচ্ছে 1309 দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করে রেজাল্ট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।